Hello friends, Assalamualaikum. I'm Shraddha Sasminton Sheshako how to insert format and animate line on Google Slide Bangalore. Sasminton Sheshako কি আমরা Google Slide এর উপর লাইন ইনসার্ট ফরম্যাটে অ্যানিমেট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে আমরা যে বিষয়টা করব এর আগে আমাদের Google Slide আর আমাদের জিমেইল অ্যাকাউন্টের সাথে সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি যদি এখানে ক্লিক করি তো Google Slide ওপেন হয়ে গেল। তো এখন আমি চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট বা আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করতে পারি। আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ব্যাস নিলে কিন্তু আমাদের এখান থেকে আমরা আমাদের একটু ওয়েট করে ধর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেল। তো এখন আমাদের বিষয়টা করবো, তো আমাদের প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে আসবো। আজকে বলছি আমরা লাইনের বিষয়টা দেখবো। তাছাড়া আমাদের উপরে এই বিষয়গুলো যত বিষয় আছে এই সব বিষয়গুলোর উপর, তাছাড়া এই মেনুর এই সব বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেখতে পারো। তারপর আমি এখান থেকে যদি আমরা আমাদের বিষয়টা করতে চাই তো আমি লাইনে এখানে ক্লিক করবো। তো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের লাইন দেওয়া আছে, অ্যারো দেওয়া আছে। আমাদের এখান থেকে আমাদের ইল ব্লো কন্ট্রেটার কার্ভার্ড পলি লাইন, তারপর এখান থেকে স্ক্রিবল, এগুলো আমি চাইলে নিতে পারি। আমি তারা প্রথমে লাইন নিলাম, লাইন নিয়ে আমি চাইলে এভাবে টান দিলে এদের লাইনটা কিন্তু চলে আসলো। তো লাইনটা আসার পর এখানে আমি চাইলে লাইনটা দিয়ে আনার পরে তারপর আমি লাইনটাকে চাইলে এখানে একটা কালার দিতে পারি। তারপর আমি চাইলে লাইনটা এখান থেকে আমরা উইথ যদি বাড়াতে চাই ধর উইথ আমরা কতটুকু রাখবো বাড়াতে পারি। ড্যাশ দিতে চাইলে ড্যাশ দিতে পারি। আমি ধর এখান থেকে আমার কিরকম রাখবো, আমি ধর এরকমই রাখবো। তারপর আমি যদি এদিকে এসে লাইন দিতে চাই তো উপরের লাইন ধরে যেরকম থাকবে, এখানে আসলে লাইন দ্বারা আমাদের কিরকম থাকবে এরকম থাকবে। তো এই বিষয়গুলো আমি চাইলে দ্বারা লাইন চলে আসছে। তো এখন আমি যদি এখান থেকে আমরা এটা একটু বড় করি তাহলে বুঝতে পারবো। একটু বড় করলে এখানে টান দেই, এদের এরকম বড় করলাম, বেশ বড় করলে এদের চলে আসলো, কিন্তু আমি আরো বড় করলে এদের চলে আসলো। তো এটা হচ্ছে লাইনের বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এখান থেকে লাইন নেওয়া ছাড়াও এই যে ইয়ার অপশন দেওয়া আছে, তো লাইনের পর দেওয়া আছে অ্যারো। তো এখন অ্যারোতে আসলে আমি চাইলে যে এরকম অ্যারো নিতে পারি, ব্যাস অ্যারো দিতে চলে আসলো। তারপরে অ্যারোটাকে আমরা চাইলে কি করতে পারি, এই অ্যারোকে আমি চাইলে যে কালার করতে পারি। তো আমি ধরো কি কালার করব, এই কালার করব। তারপর আমরা এই যেটা পর এই কালার, এখানে আমি ধরো এই কালারই করব। তারপর এখানে আসলে আমরা উইথ দ্বারা দিতে পারি। তো তারপর আমি ধরো এই অ্যারোটাকে আমি যদি এখানে বড় করতে চাই তো বড় করলে বড় হয়ে গেল। তারপর অ্যারো আমি চাইলে এটা আমার ড্যাশ দিতে চাইলে ড্যাশ দিতে পারি। তারপর বাইরের কাছে রাখলে অ্যারো সেট হয়ে গেল। তারপর আবার এখানে আমরা আমি যদি ইনসার্ট ট্যাবে আসি, তারপর লাইনের পর আমাদের এখানে দেওয়া আছে ইলবো কন্ট্রেটার, ব্যাস। তারপর আমি যদি এই যে এখান থেকে এভাবে টান দেয় তো এদের ইবলো কন্ট্রেটার এরকম চলে আসবে, ব্যাস। আসলে এখন ধরো এটা আমরা চাইলে এখান থেকে আমরা কালার দিতে পারি। আমি ধরো এই কালার দিলাম, তারপর আমি ধরো উইথ বাড়াইলাম, তারপর আমি চাইলে ড্যাশ দিতে চাইলে এগুলো দিতে পারি। তারপর আমি এখান থেকে দেওয়ার পরে এরপর আমি যদি এখান থেকে আমরা যেটা এরকম বাড়াই তো যে বেড়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমরা এই যে কোন জায়গায় কিরকম রাখবো এগুলো রাখতে পারি। আবার এখানে আসলে তারপর দেওয়া আছে কি আমাদের এখানে আমাদের কার্ভ কাউন্টার, তো এটা দিলে আমাদের যে এখান থেকে দিলে এরকম থাকবে, এদের এরকম দিলাম, এদের এখানে কিন্তু চলে আসলো। তারপর আমি যদি এটা বড় করি এদের বড় করতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা কালার দিতে চাইলে এটার কালার দিলাম, তারপর আমি চাইলে এটা উইথ বাড়াতে পারি। তারপর আমি চাইলে যেটা এখানে ড্যাশ দিতে চাইলে কিরকম দিব তো এগুলো দিতে পারি চাইলে, ব্যাস। তারপর আমি যদি এখান থেকে এরকম দিই তো এরকম আমরা দিতে পারি, এগুলো দিতে পারি চাইলে এটা। তারপর এগুলা এটা একটু দেখলে বুঝতে পারবো। তারপর আবার আমরা এখানে ইনসার্টে আসলে তারপর আমাদের দেওয়া আছে কি, এটার পর দেওয়া আছে কার্ভ। তো কার্ভে আসলে আমরা যদি এই যে এরকম দিই তো এটা কিরকম, এটা হচ্ছে এরকম। তারপর এরকম দিয়ে এরকম ধরো এই যে মানে এই বিষয়গুলো তোমার করতে পারছে নিজেদের মতো। আমি যদি এরকম দিই এখন এদের বিষয়টা হয়ে গেল। তো এখন আমি চাইলে যে ফিল কালার দিতে পারি। তাই আমি এখন এরকম দিলাম, এটা ফিল কালার আমাদের আউটলাইন কালার দ্বারা আমরা এরকম দিলাম। তারপর আমি যদি এখান থেকে আমরা বাড়াইতে চাই তো বাড়াইতে পারি। তারপর ড্যাশ না কিরকম দিবে এগুলো দিতে পারি। তারপর আমি যদি এখান থেকে আবার এই যে এদিকে আসি তো এখন আমরা আমাদের এখানে তারপর আমি এই পই লাইন এগুলো আমি কিরকম দিতে চাই, ব্যাস এরকম এরকম এরকম, ব্যাস এ দেওয়ার পর তারপর আমি চাইলে এগুলো ফিল কালার দিতে পারি। তারপর আমরা এখানে আউটলাইনের কালার কিরকম থাকবে দিতে পারি। তারপর আউটলাইনের উইথ কিরকম থাকবে এগুলো দিতে পারি। ড্যাশ চাইলে ড্যাশ দিতে পারি। তারপর এগুলো আমরা দেওয়ার পর আমি যদি বাইরের কাছে রাখি হয়ে গেল। তারপর আবার আমি এখানে আসলে তারপর আমাদের দেওয়া আছে স্ক্রিপ্ট লাইন। তো স্ক্রিপ্ট লাইন এটা আমরা কিরকম রাখবো, আমি এরকম দিয়ে তারপর আমি ধরো এ দিলে কিন্তু স্ক্রিপ্ট লাইন চলে আসলো। বা আমাদের ডিলিট করে আবার এখানে আসি, তা আবার আমরা এখানে স্ক্রিপ্ট লাইন আসলে আবার আমরা করতে পারি। আমাদের এরকম দিয়ে
এরকম দিলাম, ব্যাস এই দিলে কিন্তু চলে আসলো। তারপর আমি এখান ধরে এটা আমরা টান দিয়ে জায়গায় আনলাম, এটার মধ্যে আমাদের এখানে বর্ডার কালার এরকম থাকবে। তারপর আমি ধরো এটা আমাদের এরকম বাড়াতে পারি। আমি যদি এটা ছোটো করতে চাই তো ছোটো করলে ধরো ছোটো হয়ে গেলো, আরো ছোটো করতে চাইলে মানে এভাবে আমরা বিষয়গুলো করতে পারি, যে আমরা এভাবে কিন্তু এই বিষয়টা দেখলাম। তারপর আমরা অ্যারো এই বিষয়গুলো চাইলে একটু নিজেদের মতো দেখলে বুঝতে পারবো। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। তারপর আমি এখান থেকে আমরা এভাবে কিন্তু এই অ্যারো বিষয়গুলো করতে পারি। তো অ্যারো যে আমরা করলাম, এখন অ্যারোর মধ্যে আমি ধরো আমাদের অ্যারোগুলো এগুলো ধরো ডিলিট করে দিলাম। তো এগুলো আমাদের প্রয়োজন, আমি ধরো একটা অ্যারো রাখলাম। তো এই অ্যারোটা আমি ধরো এখানে নিয়ে আসলাম। তো এখন অ্যারোটা আমরা এখান থেকে বলছি কি করবো, আমরা ইনসার্ট করবো। ইনসার্ট করলাম তো আমাদের এখান থেকে, তারপর আমরা এখন এই ফরম্যাট অপশন থেকে অ্যারোটা ফরম্যাট করবো। অ্যারোটা সাইজ রোটেশন আমি এটার উইথ বাড়াতে চাইলে এটা ধরো এই যে উইথ বাড়ালে এদের অ্যারোটা একটু বাঁকা হচ্ছে, এদের উইথ বেড়ে গেল। তারপর হাইট বাড়াতে চাইলে আমি যদি হাইট বাড়াতে চাই এদের হাইট বাড়লে এদের হাইট বেড়ে গেল। তারপর আমি লুক এক্সপ্রেসিভিটি উপরে নিচে ডানে বামে এগুলো রাখতে পারি। তারপর এই যে ফ্লিপ আমরা কোন জায়গায় রাখবো উপরে নিচে এগুলো আমি চাইলে করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা এটার পর আমরা এখানে এই পজিশনে আসি, তো পজিশন আমরা এখানে ধরো সেন্টারে রাখবো। সেন্টারে কোন জায়গায় রাখবো, এখানে রাখবো। তো এগুলো আমরা পজিশন রাখতে পারি। ড্রপ শ্যাডো আমি যদি শ্যাডো এই যে অপাসিটি বাড়াতে চাই বাড়াতে পারি, অ্যাঙ্গেল চাইলে আমরা বাড়াতে পারি। তারপর নিচে আসলে ডিস্টেন্স করতে পারি, আমাদের ব্লু রেডিয়াস এগুলো আমি করতে পারি। ডিস্টেন্স দিলে এরকম থাকবে। তারপর আমি ধরো এরকম রাখলাম, ব্যাস অ্যাঙ্গেল দ্বারা আমরা এরকম থাকবে। ব্যাস তারপর আমি যদি নিচ দিকে আসি, আমাদের রিফ্র্যাকশন আমি নিচ দিকে আসলে তো রিফ্র্যাকশন আমাদের ডিস্টেন্স কিরকম থাকবে, আমি ধরো ডিস্টেন্স রাখবো না, রিফ্র্যাকশনটা আমি ধরো একটু উপর দিকে ধরো এটা আনলাম। তারপর আমি রিফ্র্যাকশন এর আসার পরে রিফ্র্যাকশনের সাইজ কতটুকু সাইজ বাড়াতে পারি, তারপর টেক্স এই বিষয়গুলো করতে পারি। তারপর এখানে আসলে আমরা এনিমেট করতে চাইলে আমি চাইলে এনিমেট করতে পারি। আমি নিচ দিকে আসলে এই লাইনটাকে আমরা এনিমেট কোন ধরনের এনিমেট দিব দিলে চলে আসলো। তারপর আমি ধরো ওয়ান ক্লিক দিব। তারপর নিচ দিকে আসলে আমরা ধরো এখানে মিডিয়াম নাকি ফাস্ট ক্লিক দিব। দেওয়ার পর আমি যদি এখানে প্লেতে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করলে এদের আমাদের কিন্তু এই অ্যানিমেশনটা হয়ে গেল। বা আমি যদি এখান থেকে আমরা স্টপ করে আমি যদি স্লাইডে আসি, ব্যাস আসলে আমি যদি ক্লিক করি এটা এখান থেকে আমি কিন্তু বিষয়টা আমাদের করতে পারি। ব্যাস করার পর তারপর আমি যদি এখানে আসি, এরপর আমি নিচ দিকে আসার পর আমরা আমাদের এখানে আমরা যদি আমরা চাই যে একটা ক্লিক ছাড়া আমরা করবো, আমাদের কিন্তু এখানে একটা ক্লিক করে আমাদের বিষয়টা করতে হচ্ছে, এর ছাড়া কিন্তু অ্যানিমেশনটা কাজ করে না। তা আমি চাই যে একটা ক্লিক ছাড়া অটোমেটিকলি কাজটা করবে। তারপর আমি ভিউজ একটা দেখা দেওয়ার পর আমি যখন প্লেতে ক্লিক করি এখন কিন্তু অটোমেটিকলি এদের আমরা এখানে ক্লিক ছাড়াই চলে আসছি। তারপর আমি যদি ক্লোজ করে আমি যদি এখানে আমরা স্লাইডে আসি, তো এখন কিন্তু আমরা কোনো কিছু করবো না, এদের কিন্তু অটোমেটিকলি চলে আসছে। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি এখানে স্কিপ প্রেস করে আবার চলে গেল, এটা হচ্ছে এই বিষয়। তো বিষয়টা দেখার পর অঞ্চলের কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের লাইন ইনসার্ট ফরম্যাট এবং এনিমেট করতে হবে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।